আমরা 9-10-2015 থেকে 13-10-2015 অবধি শিলংয়ে ছিলাম। প্রথমে আমরা 9-10-2015 কলকাতা থেকে একটা ফ্লাইট ধরে আমরা নেমেছিলাম গৌহাটি। ওখানে কামাখ্যা মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা তারপরে বেলার দিকে আমরা গাড়ি নিয়ে এসেছিলাম শিলংয়ে। শিলং হলো মেঘালয়ের রাজধানী, শৈল শহর, যেটিকে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয়। এখানে ওয়াটারফলস আছে, কেভস আছে, ন্যাচারাল পার্কস আছে, লেকস এইসব আছে। আমরা এখন যে শিলংয়ের লোকাল সাইট সিনে এসেছি সেটা হচ্ছে শিলং পিক। তো এটা হচ্ছে শিলংয়ের হাইয়েস্ট পিক। শিলং শহরকে খুব সুন্দর দেখতে পাওয়া যায় এখান থেকে। তো আমরা এখন শিলংয়ের প্রথম সাইট সিন এসেছি শিলং পিক। তো এখানে কিছুক্ষণ আমরা থাকবো। কলকাতা থেকে যে দুখানা ফ্লাইট আছে, একটা এয়ার ইন্ডিয়া ডাইরেক্ট ফ্লাইট আছে, শিলংয়ে আসা যায়। কিন্তু এই শিলং যে শৈল শহর আছে সেখানে ওয়েদার এত খারাপ থাকে, অর্ধেক দিন ওটা ক্যান্সেল হয় বলে অধিকাংশই সব গৌহাটি থেকে 500 টাকা গাড়ি ভাড়া করে শিলং আসে। গৌহাটির ওয়েদার ঠিক আছে, এখানে আসা কোনো অসুবিধে নেই। তো আমরা গৌহাটি থেকেই গাড়ি নিয়ে এখানে এসেছি। আরও অনেকগুলো জায়গা আমরা ঘুরে দেখব। তো এখানে আমরা উঠেছি পুলিশ বাজার এলাকায়, যেখানে একটা ট্যুরিস্ট লজ আছে, বাবা ট্যুরিস্ট লজ। এসি রুম 2000 টাকা করে, মেন লোকালিটি, ওই জন্যই এখানে উঠেছি। আর এর সামনে একটা ওয়েস্ট মেঘালয় ট্যুরিজমের অফিস আছে, যেখান থেকে সব সাইট সিন বুকিং হয়। আগামীকাল আমরা যাব চেরাপুঞ্জি দেখব। আজকে এখানকার সাইট সিনগুলো আমরা দেখছি। বার্ডস আই মানে পাখির চোখে শিলং শহরকে দেখে নেওয়া খুব সুন্দর লাগছে। চারপাশটা, ওয়েদারটাও খুব সুন্দর। আমরা নিজেরাই এসেছি, কোনো ট্যুর এজেন্টের সঙ্গে আসিনি। তো এখন ঘুরে দেখার পর আমরা যাব, এর পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম। এখানে কিছু ছবি তুলছি, ছবি ভিডিও করা হচ্ছে। Whenever I see you, all I can think is my summer love. Been waiting for you, my love. My summer love. Been waiting for you, my love. I can't forget the day we met. You looked so fly in your red Corvette. Your hair, your look, your everything. When I see it all, I knew that you were mine. I'm in love with your hair, your lips, your silhouette in the moonlight shine. With my love, you won't ever be alone. My summer love, been waiting for you, my love. Completely a fool, been waiting for you, my love. Head over heels, I'm blinding. এখন এসে পৌঁছে গেছি এয়ারফোর্স মিউজিয়ামে। শিলং শহর থেকে 12 কিলোমিটার দূরে আপার শিলংয়ের দিকে। এটি ইস্টার্ন এয়ার কমান্ড এটা পরিচালনা করে, মেনটেনেন্স করে। তো এখানে ফটো আইডি দেখে ঢুকতে হয়, কেননা এটা এয়ারপোর্ট বেস স্টেশনে অবস্থিত। তো সুনেত্রা উপরটায় উঠেছে সিঁড়ি দিয়ে। আমরা এরপর মিউজিয়ামটা দেখব। সেখানে ওদের হ্যান্ডিক্রাফটের ওপর কিছু জিনিস কেনার ইচ্ছে আছে। তো বেশিক্ষণ এখানে থাকবো না, খুবই রেস্ট্রিক্টেড এলাকা। এরপরে আমরা চলে যাব এলিফ্যান্ট ফলসে। এয়ারফোর্স মিউজিয়াম থেকে আমরা এখন এসে পৌঁছেছি এলিফ্যান্ট ফলসে। এটা একটা সাইট সিন শিলংয়ের। এটা 3 টায়ার ফলস বলে এটাকে। তো এটা আমরা এখন দেখতে এসেছি, চারদিকটা ঘুরছি, কিছু ছবি তুলছি। ওই দূরে ওই ফলসটা দেখতে পাওয়া যাচ্ছে।
তো আমরা এটা দেখার পরে আমরা চলে যাব মেরি ক্রিশ্চিয়ান ক্যাথেড্রালে। তো এটা এখন আমরা দেখে এরপরে বেরোবো। আমরা এখন যেখানে এসেছি এটা শিলংয়ের আরেকটা সাইট সিন, মাদার মেরি ক্রিশ্চিয়ান ক্যাথেড্রাল। এটা ডেডিকেটেড টু মাদার মেরি। এখানে ভেতরটা উপাসনা গৃহ আছে। তো ভেতরটা খুব সুন্দর, চারদিকটা থেকে শিলংয়ের ভিউটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। তো আমরা এখানে এসেছি, কিছুক্ষণ সময় কাটাবো। এরপর আমরা চলে যাব শিলংয়ের পরবর্তী সাইট সিন লেডি হাইডারি পার্কে। আমরা এখন ঘুরছি, ছবি তুলছি, ভিডিও করছি। আমরা এখন যেখানে এসেছি শিলংয়ের এটা একটা সাইট সিন, খুব সুন্দর পার্ক। এটার নাম আছে লেডি হাইডারি পার্ক। এখানে ফুল টুল নানা রকমের বাগান আছে, বোটিং করা যায়। ভেতরটা একটা মিনি জু, টিকিট কেটে ভেতরে ঢুকলাম। কিছুটা স্পেশিয়াল সময় কাটাবার পক্ষে খুব সুন্দর, ভালো জায়গা। তো অনেকটা এলাকা, মিনি জু আছে, মানে একটা চিড়িয়াখানার মতো, চারদিকে সব জিনিস, পশু পাখি জন্তু জানোয়ার সব রয়েছে। সব থেকে ভালো বাগানটা আর এর পরিবেশ, চারদিকটা সব বোটিং ফোটিং করছে। আমরা কিছু ছবি টবি তুলে আমরা এখান থেকে আবার ফিরে যাব। শিলংয়ের সাইট সিন মোটামুটি এইগুলোই। আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, আমরা এখন চেরাপুঞ্জি যাচ্ছি। তো শিলংয়ের পুলিশ বাজারের যে মেঘালয় ট্যুরিজমের অফিস আছে গভর্নমেন্টের, ওখান থেকে আমরা দুটো চেরাপুঞ্জি টিকিট বুক করেছিলাম। তো এই যে বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করে আমরা যাচ্ছি। 475 টাকা করে দুটো টিকিট কাটা হয়েছে। তো মাঝ রাস্তায় একটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। চারদিকটা সবুজ পাহাড়, চারদিকটার দৃশ্য খুব সুন্দর। আকাশের অবস্থাটাও একটা অন্যরকম পরিবেশ, লোকাল ভেন্ডার সব বসে আছে। এক কথায় খুব ভালো লাগছে এই জায়গাটা। এরপর আমরা চেরাপুঞ্জির দিকে এগোবো। এটা একটা রিফ্রেশমেন্ট আমাদের।
আমরা এখন চেরাপুঞ্জির ইকো পার্কে এসে পৌঁছেছি। এই জায়গাটার নাম সোহরা, SOHRA। এখানকার খুব সুন্দর ভিউ আছে, গ্রিন ক্যানিয়ন, ওয়াটারফলস এইসব রয়েছে। তো অর্কিড রয়েছে নানা রকম। শিলং এগ্রিকালচারাল সোসাইটি এটাকে কন্ট্রোল করে। এটা খুব ভালো ভিউ দেখতে পাওয়া যায়। বাংলাদেশের যে সিলেট প্লেন আছে সেইখানকার ভিউ এখান থেকে দূর থেকে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায়। পরিবেশটা খুব ভালো, শান্ত পরিবেশ। তো আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে চেরাপুঞ্জি থেকে আউটস্কার্ট 4 কিলোমিটার দূরে মাওয়াসমাই ভিলেজ। এটা হচ্ছে সেভেন সিস্টার ফলসের কাছে, ভারত বাংলাদেশ বর্ডার। দূর থেকে এখান থেকে দেখতে পাওয়া যায় দূরে ভারত বাংলাদেশ বর্ডার। তো আমরা এখন যাব এরপরে নকালিকাই ওয়াটারফলসের দিকে। তো এখানে দাঁড়িয়ে কিছুটা আমরা কিছুটা ছবি টবি তুলে নিচ্ছি। আমরা এখন এসে পৌঁছে গেছি চেরাপুঞ্জির সব থেকে বড় একটা ওয়াটারফলস, নকালিকাই ওয়াটারফলস। এটা হচ্ছে 7.5 কিলোমিটার দূরে চেরাপুঞ্জি থেকে, মেন শহর থেকে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া। এটার হাইট হচ্ছে 340 মিটার। তো আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটা একটা ভিউইং গ্যালারি, মানে এখান থেকে খুব সুন্দরভাবে এই ওয়াটারফলস দেখা যায়। গ্রিনারি খুব সুন্দর, বিউটিফুল ভ্যালি এইসব দেখতে পাওয়া যাচ্ছে। তো চারদিকটা খুব সুন্দর দেখাচ্ছে। ওই দূরে ওয়াটারফলস রয়েছে। আমরা এখানে কিছু ভিডিও তুলছি, কিছু ছবি তুলছি স্টিল ক্যামেরায়। তারপরে এর পাশে একটা রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ করে আমরা যাব হচ্ছে এখানকার রামকৃষ্ণ মিশন, কিন্তু খুব সম্ভবত সেটি বন্ধ থাকবে দুপুরবেলা এখন। তো বাইরে থেকে দেখে আমরা তারপরে আবার শিলংয়ের উদ্দেশ্যে আমরা আবার রওনা করব এবং আমাদের স্টার্টিং পয়েন্টে পৌঁছতে আবার 6:30 7টা সন্ধেবেলা হয়ে যাবে। তো এইটাই আমাদের আজকে চেরাপুঞ্জি ট্যুর ছিল। তারপরে আমরা আমাদের শর্ট ট্রিপ, এটা বেশি কিছু আমরা দেখতে পারবো না, নাহলে অন্য আরও 2-1টা ট্রিপ আমরা করতাম। আমরা 3 দিনের জন্য এসেছি। আমরা কালকেই এখান থেকে ফিরে যাব। এখান থেকে গৌহাটি যাব একটা গাড়ি করে, এবং গৌহাটি থেকে আমাদের ফ্লাইট বুক করা আছে কলকাতার উদ্দেশ্যে। তো আমাদের এটা ছিল খুবই সংক্ষিপ্ত একটা ট্রিপ। আমি আর সুনেত্রা এসেছিলাম নিজেরাই। তো যাই হোক, বেশ ভালোই লাগলো এই ট্রিপটা।
আমরা এরপরে এখান থেকে একটা লাঞ্চ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব শিলংয়ের উদ্দেশ্যে। কালকে আমাদের কলকাতা ফেরা আছে। এখান থেকে গৌহাটি গিয়ে গৌহাটি থেকে ফ্লাইট ধরে কলকাতা। তো এটা আমাদের সংক্ষিপ্ত ট্রিপ ছিল। আবার আমরা আসবো। এটা আমার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে রয়েছে গৌহাটি থেকে কলকাতা আসার পুরো প্লেনের ভেতরে রানওয়ে, টেক অফ, ল্যান্ডিং সব কিছুর দৃশ্য আছে। তো আমরা সেকেন্ড পার্টে সেইগুলো আমরা দেখব। এখানেই আমি সংক্ষিপ্ত ভ্রমণ শেষ করছি শিলং চেরাপুঞ্জির। আবার আমাদের দেখা হবে